হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে টরেন্ট ফাইভে একটি ফাইল আপলোড করতে হয়। তো শুরু করা যাক। এর জন্য প্রথমে ইউটরেন্ট বা বিটটরেন্ট আপনার যেটা ইনস্টল থাকবে সেটাকে ওপেন করবেন। করার পর ফাইলে গিয়ে ক্রিয়েট এ নিউ টরেন্ট, এখানে গিয়ে যদি ফোল্ডার আপলোড করতে চান তাহলে অ্যাড ডিরেক্টরি, এখান থেকে যে কোনো ফোল্ডার সিলেক্ট করে ফোল্ডার আপলোড করতে পারবেন। বা যদি কোনো ফাইল হয় তাহলে অ্যাড ফাইল। আচ্ছা, এখান থেকে এখন আমরা কি করব? নিউ ফোল্ডার। আচ্ছা, আমরা এই আহ, ছবিটিকে আপলোড করব। ওপেন। এখন এটার পর এই ট্র্যাকারস যে অপশনটা আছে এখানে আমাদের একটা ট্র্যাকার আইডি বসাতে হবে। এই ট্র্যাকার আইডিটা যদি না থাকে এখানে, তাহলে আপনি টরেন্ট ফাইভে যাওয়ার পর আবার শুরু থেকে আসি। টরেন্ট ফাইভে যাওয়ার পর আপলোড, যদি আপলোডে যান তাহলে এই যে এখানে আপনি এই ট্র্যাকারের ইউআরএলটা দেখতে পারবেন। এটা এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দিলে এখানকার কাজ শেষ। তারপর ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার পর এই টরেন্ট ফাইলটি আপনি যেখানে রাখতে চান সেখানের জায়গাটা দেখাতে হবে। আচ্ছা, আমি ডেস্কটপ দেখিয়ে দিলাম, ডেস্কটপ দেখিয়ে সেভ। তারপর এটি আস্তে আস্তে ক্রিয়েট হতে থাকবে। এর ফাঁকে বলে নেই কেন আপনি টরেন্ট ফাইভের মধ্যে কোনো ফাইল আপলোড করবেন। এটার একটা কিছু রিজন আছে। আমার কাছে যেটা মানে মনে হয়েছে সেটা হচ্ছে, আপনি যদি উম, খুব মানে বেশি বলতে ভুল হবে, আপনি যদি কোনো ফাইল আপলোডই না করে থাকেন আপনার আইডি থেকে, তাহলে আপনার যে রেটিং আছে রেটিংটা একদম ডাউন হয়ে যাবে। যার ফলে সমস্যা হবে যে আপনি পরবর্তী সময়ে দেখা যাবে, এক সময় যখন আপনার রেটিং খুবই ডাউন হয়ে গেছে, একদম ছোট কম হয়ে গেছে, তখন আপনি টরেন্ট ফাইভ থেকে আর ডাউনলোড করতে পারবেন না। সো ভালো হয় আপনি এমন কিছু দিবেন যেটা অনেক বেশি ডাউনলোড হয়। আমাদের এই টরেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যা করব, এই লেজেন্ড আমাদের টরেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে যাব, যাওয়ার পর ব্রাউজে যাব, গিয়ে এই টরেন্ট ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করব। করার পর এখানে আপনার শো করবে যে আপনি যে ফাইলটি ওপেন করেছেন এটা কোনো ডুপ্লিকেট আছে নাকি না। যদি না থাকে দেন ইটস ওকে। এরপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। এটা একটা তামিল মুভি, আমরা তামিল মুভি সিলেক্ট করলাম। এরপর নামটা এখানে দিবেন। আচ্ছা, নামটা এখানে দিয়ে দিলাম। তারপর আইএমডিবি, আইএমডিবির যে সার্চগুলো থাকে এগুলো দেওয়ার জন্য আপনাকে আইএমডিবিতে আইএমডিবি আপনি আইএমডিবিতে গিয়ে এটাকে তৈরি করতে পারবেন। আচ্ছা, আইএমডিবিতে গিয়ে এখন আপনার এই যে মুভির নামটা আছে মুভির নামটার থেকে সার্চ করবেন। এখান থেকে সার্চ করলে আপনাকে মুভির লিস্ট দেখাবে। এখান থেকে যদি আইএমডিবির কোনো অপশন থাকে বা এই নামে কোনো মুভি থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করলে ধরুন এই মুভিটা, যেহেতু আমাদের যে মুভিটা দিতে যাচ্ছি এই মুভিটা নেই, সো এই মুভিটা আপনি ক্লিক করার পর এখানে দেখেন টিটির পর একটা নাম্বার আছে। আপনি এই নাম্বারটা কপি করে এখানে যে টিটি আছে তারপর এই নাম্বারটা পেস্ট করে দিবেন, দিলেই হয়ে যাবে। সো এরপর এখানে ইমেজের অপশনাল আছে। এটা হচ্ছে আপনার যে কোনো একটা মুভির যে ইমেজটা থাকে ওই ইমেজটা শো করবে। যদি আপনার কাছে কোনো ইমেজ না থাকে তাহলে আপনি ইমেজটা দিতে পারবেন এইভাবে যে আপনি যেখানে মুভিটা আছে সেখানে যাবেন। যাওয়ার পর মুভিটাকে আপনি মিডিয়া প্লেয়ার ক্লাসিকে অন করবেন। অন করার পর আপনার ভালো লাগে এরকম কোনো একটা, যাওয়ার পর অল্টার আই দিবেন। দেওয়ার পর এরকম অপশন আসবে। সো
again sorry alter দেওয়ার পর আচ্ছা এটা সেভ হয়ে গেল। এখন আপনি যা করবেন ব্রাউজে যাবেন, যাওয়ার পর আপনার যে ছবিটা আছে এটাকে সিলেক্ট করে ওপেন করে দিবেন। আহ, মোটামুটি আপনার এখানে কাজ শেষ। এখানে এখানে আপনার কমেন্টসের মধ্যে যে ছবিটা আছে ওইটার ইনফোগুলো দিতে পারেন। যেহেতু এখানে আমার কোনো ইনফো নেই, সো এখানে করার মতো কিছুই নেই, শুধু নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আপনি সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পর এখানে একটা ডাউনলোডের অপশন আসবে, এখান থেকে আপনি এই জিনিসটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি সেভ ফাইল করতে পারবেন বা ওপেন উইথও করতে পারেন। ওপেন উইথ করে আপনি ওকে করে দিবেন, করলে এখানে ওপেন হয়ে যাবে জিনিসটা। এখানে কাজ হচ্ছে এই সেভ ইন যে জায়গাটা দেখতেছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই মুভিটা যেখানে আছে ওইখানে যাবেন, ডাউনলোডস মুভি নিউ ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে যেহেতু মুভিটা আছে আপনি এই ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে করবেন, করলে আপনার এই চেকিং শুরু হবে। চেকিং শুরু হয়ে গেলে এই চেকিং শেষ হয়ে গেলে তখন আপনি সিরিংয়ে গিয়ে দেখবেন আপনার লেজেন্ড লেজেন্ড হ্যাঁ এই তো, এই যে আপনার সিডিং হচ্ছে এবং আপনি টরেন্ট 5-এ গিয়ে হোমে গিয়ে চেক করলে এই তো আপনার মুভিটা অলরেডি আপলোড হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং সবাইকে দেখার জন্য ওয়েবসাইটের মধ্যে দিয়ে রাখবেন। আর এছাড়া যদি কোনো টিউটোরিয়াল ভালো লাগে বা টিউটোরিয়াল জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই নক করবেন facebook.com/mushfiqroni অথবা ইউটিউবে tube.com/mushfiqroni আইডি। ইউটিউবে টিউটোরিয়াল আছে, অথবা আপনি ফেসবুকে আমাকে জানাতে পারেন বা ইউটিউবে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাতে পারেন আপনার কি ধরনের টিউটোরিয়াল লাগবে। জানা থাকলে অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ। মুশফিক রনি আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ।